প্রিয় শিক্ষার্থী, প্রিয় ভাই এবং বোনেরা, যে আজ তোমাকে যে টপিকটা আর কি তোমাদের শোনাবো বা যে টপিকটা নিয়ে আজ আমি ডিসকাস করতে চলেছি, সেটা তোমাদের ক্লাস 10-এর মাধ্যমিক যারা পরীক্ষা বছর দেবে তাদের যে ইতিহাসের যে শিক্ষা বিষয়ক সংস্কার, প্রাচ্য এবং পাশ্চাত্য দ্বন্দ্ব বিষয়ক যে সমস্ত সুপারিশ তৎকালীন গভর্নর জেনারেল এবং পাশ্চাত্য শিক্ষাবিদরা সেই সমস্ত শিক্ষা সংক্রান্ত সুপারিশ নিয়ে আলোচনা করেছেন, সেই বিষয়ে আমি তোমাদের কিছুটা বলতে চাইছি যে কিভাবে ইংরেজ শাসনাধীনে ভারতবর্ষের পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা ছড়িয়ে পড়ল বা পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা ছড়িয়ে পড়ার আগে ভারতবর্ষে কী ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল, এই সমস্ত দিকগুলো নিয়ে আজ তোমাদের বেসিক আইডিয়াটা দেবার আমি চেষ্টা করছি। যে ইংরেজ শাসন প্রতিষ্ঠা হওয়ার পূর্বে ভারতবর্ষে মূলত শিক্ষা ব্যবস্থা ছিল টোল কেন্দ্রিক, পাঠশালা কেন্দ্রিক, মক্তব কেন্দ্রিক। ইংরেজ শাসন প্রতিষ্ঠা হওয়ার গোড়ার দিকেও এই সমস্ত প্রাতিষ্ঠানিক কেন্দ্রের উপর ভিত্তি করেই ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হতো। কখনোই আধুনিক বিজ্ঞান, গণিত, ইতিহাস, ভূগোল সম্পর্কে সুনির্দিষ্ট শিক্ষা ব্যবস্থা দেওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে ভারতবর্ষের টোল, পাঠশালা, মক্তব এই সমস্ত প্রাতিষ্ঠানিক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা নজর দেননি। ইংরেজ শাসন প্রতিষ্ঠা হওয়ার পর ভারতবর্ষে যে আধুনিক বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, গণিত, টেকনোলজি, প্রযুক্তিবিদ্যার উপর যে প্রচেষ্টা ইংরেজ সিভিলিয়ানরা তথা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিকারিকরা নিয়েছিলেন, তার ফলশ্রুতিতে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা ছড়িয়ে পড়ে। এই পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা ছড়িয়ে পড়ার কারণ হিসেবে যে ভারতবর্ষে ইংরেজ সিভিলিয়ান তথা ইংরেজ গভর্নর জেনারেলদের অবদান অনস্বীকার্য। প্রথম দিকে ইংরেজ গভর্নর জেনারেল এবং পাশ্চাত্যের যে সমস্ত ইংরেজ শিক্ষাবিদ ছিলেন, প্রাচ্য দেশে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার প্রচলন করার ব্যাপারে কিছুটা অনীহা দেখিয়েছিলেন। তারা মনে করেছিলেন হয়তোবা এদেশে ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থার যদি হস্তক্ষেপ করা যায় তাহলে ইংরেজদের প্রতি তথা ইংরেজ গভর্নর জেনারেলদের প্রতি প্রাচ্যবাদীরা বা এদেশের ভারতীয় শিক্ষা অনুরাগীরা হয়তো ক্ষুব্ধ হয়ে উঠবে। দ্বিতীয়ত, এদেশের ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থার উপর পাশ্চাত্য শিক্ষাবিদরা, পাশ্চাত্য অনুগামীরা সেই বিষয়ে হস্তক্ষেপ করতে চায়নি। তৃতীয়ত, যদি বা এদেশের তথা প্রাচ্য দেশের শিক্ষা অনুরাগীদের তথা ছাত্রছাত্রীদের যদি পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা দেওয়া হয়, যদি ইংরেজি শিক্ষায় শিক্ষিত করা হয়, তাহলে বোধহয় তাদের মধ্যে সাম্রাজ্যবাদী তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অপশাসনের প্রক্রিয়া চালাচ্ছে, সেই বিরুদ্ধে তাদের মনে স্বাধীনতার পিপাসা তথা স্বাধীনতার চেতনা জেগে উঠবে। সেই কারণে তারা প্রথম দিকে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন করতে চাননি। তৃতীয়ত, ভারতীয়দের পাশ্চাত্য শিক্ষা দেবার ব্যাপারে অর্থ ব্যয় করতে অনীহা দেখিয়েছিলেন। এই সমস্ত কারণে ইংরেজ গভর্নর জেনারেল, ইংরেজ সিভিলিয়ানরা পাশ্চাত্য শিক্ষা এদেশে প্রবর্তন করতে প্রথম দিকে চাননি। তোমাদের একটা জিনিস এখানে মনে রাখা দরকার, ইংরেজ গভর্নর জেনারেল প্রতি 20 বছর অন্তর একটা চার্টার অ্যাক্ট বা সনদ আইন প্রবর্তন করে।
যেটা প্রথম চার্টার অ্যাক্ট 1793 খ্রিস্টাব্দে, দ্বিতীয় 1813 খ্রিস্টাব্দে, তৃতীয় 1833 খ্রিস্টাব্দে, চতুর্থ 1853 খ্রিস্টাব্দে। তো প্রত্যেকটা চার্টার অ্যাক্ট বা সনদ আইনের কিছু কিছু গুরুত্ব ছিল। তা 1813 খ্রিস্টাব্দে যেটা চার্টার অ্যাক্ট বা সনদ আইন, তৎকালীন গভর্নর ছিলেন, যখন 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট বা সনদ আইনটি পাস হয় তখন গভর্নর ছিলেন লর্ড মিন্টো। তার শাসনকালে অনেক ইংরেজ সিভিলিয়ান তথা ভারতীয় শিক্ষাবিদরা তাকে চাপ দিতে থাকে যে শিক্ষা খাতে কিছুটা হলেও অর্থ বরাদ্দ করা হোক। সেই মোতাবেক গভর্নর জেনারেল লর্ড মিন্টো 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টে 1 লক্ষ টাকা শিক্ষা খাতে বরাদ্দ করার জন্য তিনি ধার্য করেন। একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এই যে চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাশ করার আগেও বা পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের প্রাথমিক উদ্যোগ নেওয়ার আগেও অনেক ইংরেজ গভর্নর জেনারেল তথা ইংরেজ পদাধিকারীরা তাদের ব্যক্তিগত উদ্যোগে কিছু শিক্ষা প্রতিষ্ঠা করার ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন। সেই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, 1781 খ্রিস্টাব্দের ওয়ারেন হেস্টিং পাশ্চাত্য শিক্ষা ছাড়া এদেশে সংস্কৃত শিক্ষা তথা প্রাচ্য শিক্ষা প্রবর্তনের উদ্দেশ্যে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। জোনাথন ডানকান 1792 খ্রিস্টাব্দে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন। এছাড়া 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। তাছাড়াও এদেশে ইংরেজ সিভিলিয়ানদের প্রাচ্য শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ তিনি প্রতিষ্ঠা করেন। এই সমস্ত কলেজগুলো ছিল মূলত প্রাচ্য শিক্ষা তথা দেশীয় শিক্ষা প্রচলনের সাপেক্ষে প্রতিষ্ঠিত। পরবর্তীকালে তোমাদের যেটা বললাম যে 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টে তথা সনদ আইনে যে 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয় শিক্ষা খাতে, সেটা মূলত প্রাচ্য শিক্ষা খাতে বরাদ্দ হবে না পাশ্চাত্য শিক্ষা খাতে বরাদ্দ হবে, এই নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। 1823 খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি তথা পাবলিক অফ ইনস্ট্রাকশন, যে জেনারেল পাবলিক অফ ইনস্ট্রাকশন, যে জনশিক্ষা কমিটি প্রতিষ্ঠিত হয়। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি হিসেবে টমাস বেরিংটন মেকলেকে নিয়োগ করা হয়। এদেশে প্রাচ্য শিক্ষা প্রবর্তিত হবে না পাশ্চাত্য শিক্ষা প্রবর্তিত হবে, এই নিয়ে বিতর্কের প্রারম্ভিক পর্বে ভারত পথিক তথা নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায় 1823 খ্রিস্টাব্দে লর্ড আমহার্স্টকে একটি পত্র লেখেন। সেই পত্রের মূল বিষয় হলো যে 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টে যে অর্থটা বরাদ্দ হবে 1 লক্ষ টাকা, সেটা যেন প্রাচ্য শিক্ষা ছাড়া, প্রাচ্য শিক্ষা বাদ দিয়ে পাশ্চাত্য শিক্ষা খাতে বরাদ্দ করা হয়। ইংরেজ সিভিলিয়ানদের মধ্যে তথা ইংরেজ আধিকারিকদের মধ্যে প্রাচ্য শিক্ষা প্রবর্তিত হবে না পাশ্চাত্য শিক্ষা প্রবর্তিত হবে, এই নিয়ে যে বিতর্কমূলক দ্বন্দ্ব শুরু হয়, এই দ্বন্দ্বটিকে বলা হয় প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক বিতর্ক বা দ্বন্দ্ব। যে সমস্ত পাশ্চাত্য শিক্ষাবিদ তারা মনে করতেন এদেশে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন হওয়া উচিত, তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আলেকজান্ডার ডাফ, টমাস বেরিংটন মেকলে, কোলভিন প্রমুখ শিক্ষাবিদ। আর যে সমস্ত শিক্ষাবিদ বা পদাধিকারী মনে করতেন এদেশে প্রাচ্য শিক্ষা ব্যবস্থা প্রবর্তন হওয়া উচিত বা চার্টার অ্যাক্টে যে 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল সেটা
প্রাচ্য শিক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে। তাদের মধ্যে অন্যতম ছিলেন এইচ.টি. প্রিন্সেপ, কোলব্রুক, উইলসন প্রমুখ শিক্ষাবিদ। এই পাশ্চাত্য শিক্ষা প্রবর্তিত হবে এই নিয়ে যে বিতর্ক, সেখানে উগ্র পাশ্চাত্য শিক্ষাবিদ তথা পাশ্চাত্য শিক্ষার প্রতি আগ্রহ দেখিয়ে টমাস বেরিংটন মেকলে 1835 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের শাসনকালে একটি প্রস্তাব বা সুপারিশপত্র পেশ করেন, যেটিকে বলা হয় মেকলে মিনিটস। এই উগ্র পাশ্চাত্যবিদ তথা পাশ্চাত্য শিক্ষা অনুরাগী টমাস বেরিংটন মেকলে এতটাই উগ্র ছিলেন, তিনি একসময় রসিকতার ছলে মন্তব্য করেন, ভালো ইউরোপীয় গ্রন্থাগারের একটি তাক সমগ্র ভারতবর্ষ তথা আরবীয় সাহিত্যের সমকক্ষ। তিনি পাশ্চাত্যের শিক্ষার পক্ষে মত জানিয়ে একথা বলেন, পাশ্চাত্য দেশের তুলনায় প্রাচ্য দেশ দুর্নীতিগ্রস্ত, নৈতিকতাহীন এবং নিকৃষ্ট। প্রাচ্য দেশ অপবিত্র, এমনকি নিকৃষ্ট শ্রেণীর মানসিকতার অধিকারী। সেই কারণে এদেশের জ্ঞান পিপাসু তথা নৈতিকতা চেতনা বাড়ানোর উদ্দেশ্যে তিনি ইংরেজি শিক্ষা তথা পাশ্চাত্য শিক্ষাকে মাধ্যম হিসেবে বেছে নিতে চান। পরবর্তীকালে টমাস বেরিংটন মেকলের সুপারিশক্রমে লর্ড উইলিয়াম বেন্টিং প্রাচ্য শিক্ষাকে বাদ দিয়ে পাশ্চাত্য শিক্ষাকে চার্টার অ্যাক্টের যে বরাদ্দ অর্থ 1 লক্ষ টাকা, সেটি খরচ করতে বদ্ধপরিকর হন এবং ঘোষণা করেন যে পাশ্চাত্য শিক্ষা খাতেই 1 লক্ষ টাকা তথা চার্টার অ্যাক্টের টাকাটি বরাদ্দ করা হবে এবং যে অকল্যান্ড মিনিট প্রকাশ করে তথা সুপারিশ জারি করে এই প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের অবসান ঘটায়। প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের অবসানের পর কিছু খ্রিস্টান মিশনারি তথা ব্যক্তিগত উদ্যোগে ইংরেজি শিক্ষা প্রবর্তনের জন্য কিছু স্কুল কলেজ স্থাপিত হয়, যেমন স্কটিশ মিশনারিদের উদ্যোগে তথা স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাফ 1823 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সুপারিশ মোতাবেক যে স্কটিশ চার্চ কলেজ। এই স্কটিশ চার্চ কলেজের মূল শিক্ষার মাধ্যম ছিল আধুনিক বিজ্ঞান, ইংরেজি, আধুনিক ইংরেজি তথা পাশ্চাত্য শিক্ষা, নারী শিক্ষার দিকে বা নারী শিক্ষার অগ্রগতি পোষাবে। এই যে 1830 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ডাফ প্রতিষ্ঠা করেন জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন, একটু আগে তোমাদের বললাম যেটা বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ, এই শিক্ষা ব্যবস্থা নবদিগন্তের সূচনা করে। এছাড়া জেসুইটস মিশনারিরা সেন্ট জেভিয়ার্স কলেজ, লরেটা হাউস কলেজ, এই সমস্ত কলেজ তারা প্রতিষ্ঠা করেন। ভারতীয়দের মধ্যে রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত 1855-তে, যেটি প্রেসিডেন্সি কলেজ হিসেবে আত্মপ্রকাশ করে। এছাড়া ডেভিড হেয়ার 1817 খ্রিস্টাব্দে
ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, 1818 খ্রিস্টাব্দে পটলডাঙ্গা একাডেমি, যেটি পরবর্তীকালে হেয়ার স্কুল নামে পরিচিতি লাভ করে। এছাড়া ক্যালকাটা স্কুল সোসাইটি 1818 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ইংরেজি শিক্ষার বিস্তার এবং পাঠ্যপুস্তক রচনা করার ব্যাপারে। পরবর্তীকালে 1842 খ্রিস্টাব্দে কাউন্সিল অফ এডুকেশন গঠন করা হয়। লর্ড হার্জিং গভর্নর জেনারেল ঘোষণাই করেন 1844 খ্রিস্টাব্দে যে পাশ্চাত্য শিক্ষা একমাত্র ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হবে এবং আধুনিক ইংরেজি শিক্ষায় শিক্ষিত যে সমস্ত ভারতীয় আছে তাদের সরকারি উচ্চ পদে আসীন করা হবে। পরবর্তীকালে 1854 খ্রিস্টাব্দে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড তিনি এক ঘোষণাপত্র জারি করেন। এই ঘোষণাপত্রটি চার্লস উডের ঘোষণাপত্র নামে পরিচিত। এই ঘোষণাপত্রে বলা হয় লন্ডন ইউনিভার্সিটি, লন্ডন বিশ্ববিদ্যালয়ের আদলে বা ধাঁচে ক্যালকাটা, বোম্বাই এবং মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করা হবে এবং সেই বিশ্ববিদ্যালয়গুলির মাধ্যম হবে ইংরেজি ভাষা, যেটিকে বলা হয় ভারতীয় শিক্ষা ব্যবস্থার ম্যাগনা কার্টা। এই চার্লস উডের ঘোষণাপত্রের বা চার্লস উডের সুপারিশের মাধ্যমে কলকাতা, বোম্বাই, মাদ্রাজের 3টি ইউনিভার্সিটি স্থাপিত হয় 1857 খ্রিস্টাব্দে। নারী শিক্ষার ব্যাপারেও তিনি সুপারিশ করেন। শিক্ষকদের উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য শিক্ষণ ব্যবস্থা তথা শিক্ষক শিখন ইউনিভার্সিটি স্থাপন করা হয়। লাহোর, এলাহাবাদে এরকম 2টি ইউনিভার্সিটি স্থাপিত হয়। এইভাবেই আর কি পাশ্চাত্য যে শিক্ষা ভারতীয় সভ্যতায় তথা ভারতীয় শিক্ষার প্রাঙ্গণে নবদিগন্তের সূচনা করে এবং পাশ্চাত্য শিক্ষার আলোকে আলোকিত হয়ে পরবর্তীকালে ভারতীয়রা ইংরেজ সিভিলিয়ানদের সমকক্ষ হতে শুরু করে। এই 1854 খ্রিস্টাব্দে চার্লস উডের ঘোষণাপত্রের পরবর্তীকালে ভারতের প্রথম শিক্ষা কমিশন 1882 খ্রিস্টাব্দে স্থাপিত হয় হান্টার কমিশন। হান্টার কমিশন যেটা স্থাপিত হয় তার মূল উদ্দেশ্যই ছিল যে চার্লস উডের ঘোষণাপত্রের যে সমস্ত সুপারিশ তিনি করেছিলেন সেগুলি যথাযথভাবে কার্যকরী হয়েছে কিনা। এছাড়া পাশ্চাত্য ইংরেজি যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার অগ্রগতিতে হান্টার কমিশন সুপারিশ করে। দেশের প্রাচ্য সভ্যতার যে নারী শিক্ষার পিছিয়ে পড়া তথা পশ্চাৎপদ শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নেওয়ার জন্য নারী শিক্ষার ব্যাপারে তিনি সুপারিশ করেন। সরকারি স্কুল কলেজগুলিতে পাশ্চাত্য ধাঁচের শিক্ষা প্রবর্তন করার জন্য তিনি আরও যেটা হান্টার কমিশনে আরও সুপারিশ করা হয়। এইভাবে পাশ্চাত্য যে শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে ইংরেজ শিক্ষা তথা পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের নবদিগন্ত শুরু করেন এবং দেখা যায় যে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে পরবর্তীকালে যে ভারতীয়রাও তাদের মনে যে ইংরেজ শাসনের অপশাসন তথা দুর্নীতি সেই দুর্নীতি সম্পর্কে স্বাধীনতা চেতনার বিকাশ ঘটে। ঠিক আছে, তোমাদের যেটা টপিক যে তোমাদের 10-এর যেটা টপিক শিক্ষা বিষয়ক সংস্কার তথা প্রাচ্য পাশ্চাত্য বিষয়ক দ্বন্দ্ব, এইটুকু ভালো করে তোমরা টেক্সট বইয়ে করে নিও। পরবর্তীকালে আবার ভিডিও নিয়ে আসবো তথা আবার পরবর্তী টপিক নিয়ে আসবো। কেউ ভিডিওটিকে সম্পূর্ণ ভালোভাবে দেখে নিও, কেউ যেন তাড়াহুড়ো করবে না বা ভিডিওটি কেটে কেউ দেখবে না, যেন সম্পূর্ণভাবে ভিডিওটি যেন দেখে নিও। পরবর্তীকালে ফের দেখা হচ্ছে তোমাদের সাথে।
বাই।